জাতীয় পর্যায়ে কর্মসূচিগুলিও সাধারণত রাজধানী কেন্দ্রিক আয়োজন হয়ে থাকে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের দর্শন একটু ভিন্ন। তার দর্শন হলো জনগণ যেখানে সরকার সেখানে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণ থেকে দূরে থাকতে চায় না, বরং জনগণের কাছে যেতে চায়, তাদের কথা শুনতে চায়, তাদের সুখ দুঃখের অংশীদার হতে চায়। বিএনপি সরকার বিশ্বাস করে যারা মাঠে থেকে দেশের জন্য কাজ করে তাদের সম্মাননাও তাদের কর্মক্ষেত্রেই দেওয়া উচিত। এতদিন অনেক সময় দেখা গেছে যারা মাটিতে পানিতে শ্রম দিয়ে উৎপাদন করেছে তাদেরকে রাজধানীতে এসি রুমে ডেকে এনে সম্মাননা দেওয়া হতো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং ওনার নেতৃত্বাধীন সরকার সেই প্রচলিত ধারার পরিবর্তন করতে চায়। আমরা মৎস্যের উন্নয়ন চাই, মৎস্য সম্পদের উন্নয়ন চাই। এই সরকার বিশ্বাস করে কৃষকের উন্নয়ন হলে মৎস্যের উন্নয়ন হবে, এবং এই মৎস্য এবং মৎস্যজীবীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যে কৃষি কার্ড তৈরি করেছি, ওই কৃষি কার্ডের মধ্যে মৎস্যজীবীদেরকেও লিস্টেড করা হয়েছে। তাদেরও আগামী দিনে কৃষক হিসাবে চিহ্নিত হবে এবং সব ধরনের সুযোগ সুবিধা উপভোগ করবে। এদেশের অত্যন্ত জনপ্রিয় মাছ ইলিশ, সারা বিশ্বে ইলিশ অত্যন্ত পরিচিত। ইলিশ মাছ অত্যন্ত সুস্বাদুর মাছ, সারা বিশ্বের মানুষ এখন ইলিশ খেতে চায়। ইলিশের নিরাপদ প্রযোজনের জন্য আমি আশা করব আপনার কাছে নদীর মোহনা এবং গুরুত্বপূর্ণ নৌপথগুলিকে ড্রেজিং এর মাধ্যমে পানি সরবরাহ বৃদ্ধি করলেই ইনশাআল্লাহ আগামী দিনে ইলিশের প্রযোজন আরো অনেক বেশি বেড়ে যাবে। আমরা গত 14 এপ্রিল থেকে আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। প্রথমে আমরা 20,000 লোকের কৃষক কার্ড দিয়েছি, সর্বমোট 20,832 জনকে। আগামী কিছুদিনের মধ্যেই, আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে এরই মধ্যে বেশিরভাগ কৃষকের লিস্ট হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। আশা করি খুব কম সময়ের মধ্যে কৃষক কার্ড আবারও দেওয়া শুরু হবে। আগামী 5 বছরের ভিতরে বাংলাদেশের প্রতিটা কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।